সিস্টেমে আসার আগে আমি ওয়েট লস বা গেইন করতে আসিনি। আমার অ্যাকচুয়ালি ছিল দীর্ঘ 23 বছরের আর্থ্রাইটিসের প্রবলেম। তা আমি প্রচুর ডক্টর ভিজিট করেছি, ব্যাঙ্গালোরে গেছি, অনেক ডক্টর দেখিয়েছি। ডাক্তারবাবুদের একটাই কথা ছিল, আমার L5 আর S2-র মধ্যে যে স্লিপ ডিস্কের প্রবলেম ছিল, সেটা অপারেশন করলে হিতে বিপরীত হতে পারতো। আমার ব্যায়াম করে আর মেডিসিন খেয়ে থাকতে হবে। তা স্যার আমি ওইভাবেই থাকছিলাম, কিন্তু আমি ব্যায়ামটা করতে পারতাম না, শুধু মেডিসিনটা ইনটেক করতাম। ডে বাই ডে আমার সাথে যেটা হচ্ছিল, মেডিসিনের পাওয়ার বাড়ছিল কিন্তু মেডিসিন আর শেষে কাজ করছিল না। লাস্ট 2023-এ শুধু জয়েন্ট প্রবলেম না, আমার তার সাথে চোখের বাতও স্যার শুরু হয়ে গিয়েছিল। কারণ এত চোখ লাল হয়ে গিয়ে চোখে যন্ত্রণা হতো। অনেক ডক্টর দেখানোর পর শেষে ধরা পড়ে ওটা চোখের বাত। যখন স্টেরয়েড চালু হয় এবং শেষমেশ ডাক্তারবাবু বলেন যে 6 মাস নয়, এটা আরো তাড়াতাড়ি গ্যাপে আমার আসবে, 4 মাস, 3 মাস, 2 মাস, এত তাড়াতাড়ি গ্যাপে আমার চোখে প্রবলেম আসবে এবং দেন অ্যান্ড দেন স্টেরয়েড না চালু করলে আমি চোখে হয়তো আর দেখতে পাবো না। তারপরে স্যার শুরু হয় যে সব মেডিসিন আমার একবারে স্টপ হয়ে যায়। কোনো মেডিসিন আর বডিতে কাজ করে না, মানে 10 মিনিটও আমি রিলিফ পাচ্ছিলাম না। তার পাশাপাশি গ্যাস অ্যাসিডিটির সমস্যা এবং স্কিনের সমস্যা, যেখান থেকে আমি বেরোতেই পারছিলাম না। থ্যাঙ্কস এই সিস্টেম স্যার। এই সিস্টেমে আসার পরে এই সিস্টেমের গাইডেন্স ফলো করে আমি 4 মাস সময় লেগেছে আমি এই প্রবলেম থেকে আমার বেরিয়ে আসতে। এখন আমার গ্যাস অ্যাসিডিটির একটা সিঙ্গেল মেডিসিন নিতে হয় না, আমার আর্থ্রাইটিসের একটা সিঙ্গেল মেডিসিন নিতে হয় না, আমার স্কিনে একটা ছোট সিস্টের প্রবলেম ছিল পিঠে, সেখান থেকে বেরিয়ে এসেছি, থ্যাংক ইউ। আমার এটার রেজাল্ট ট্রান্সফরমেশন, ওয়েটের এমন কিছু প্রবলেম হয়নি, কিন্তু তবুও আমি হেভি ওয়েটে না থাকা সত্ত্বেও জয়েন্ট প্রবলেমে ভুগছিলাম। হ্যাঁ স্যার, এই সিস্টেমে আমি সুস্থ হওয়ার পাশাপাশি আমি আমার ছেলেকে এই সিস্টেমে আনি, যে মাত্র 9 বছর বয়সে ওভার ওয়েটে চলে গিয়েছিল। 53 কেজি ওজন হয়ে গিয়েছিল এবং তার পাশাপাশি তার ছিল পায়ের যন্ত্রণা এবং ঘন ঘন ঠান্ডা লাগা। মাসে যা 2-3 বার ঠান্ডা লাগতো এবং অ্যান্টিবায়োটিক চালাতে হতো। থ্যাংক ইউ স্যার। এটা আমার ছেলের রেজাল্ট। ট্রান্সফরমেশন দেখুন, মাত্র 2 মাসের মধ্যে 6 কেজি ওয়েট লস করে এখান থেকে একটা সুন্দর লাইফ পেয়েছে। এবং তার পাশাপাশি হচ্ছে ঘন ঘন ঠান্ডা লাগার ব্যাপার ছিল, যেখান থেকে ডাক্তারবাবু বলেছিলেন ওর নাকের অপারেশন করতে, কারণ নাকের একটা অ্যাডিনয়েড গ্ল্যান্ড ছিল ওর বাড়া। তা থ্যাঙ্কস আমি করেছিলাম না, ভগবানের কাছে বলো থ্যাঙ্ক যে আমি সিস্টেমটা সন্ধান পেয়ে গেছিলাম, যেখান থেকে আমার ছেলের আর অপারেশনটাই করতে হয়নি এবং পায়ের যে যন্ত্রণা হতো, দিনের পর দিন ঘুমাতে পারতো না, সেই প্রবলেম থেকেও স্যার বেরিয়ে এসেছে। এখন খুব ভালো আছে এবং সুস্থ আছে। থ্যাংক ইউ স্যার।